প্রধান হয়ে জনগণের জিনিস আত্মসাৎ, বাড়ির ভিতরেই বসছে কমিউনিটি টয়লেট। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট, আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের বাড়ির ভেতরে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠতেই এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, কমিউনিটি টয়লেট মানেই তো সবার জন্য, তাহলে সেটা কেন বাজার নয়, স্বাস্থ্যকেন্দ্র নয় বা স্কুল মাঠে নয়? কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভিতরেই বসিয়ে নিলেন? অভিযোগের জবাবে প্রধান রোজিনা বেগমের দাবি, আমার বাড়িতে প্রায় অনেকেই আসেন, পাশের স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে, তাই আমি বাড়ির পিছনের 17 ফুট চওড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি। কিন্তু গ্রামবাসীরা এই যুক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে সেটি বাস্তবে কোনো পথ নয়, এই পথে কখনো কারো যাতায়াত হয় না, ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না। আসলে প্রধান নিজের সুবিধার জন্যই সরকারি টাকায় বাথরুম নিজের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্যই তৈরি করছে। এই নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিপিএম নেতা ইসমাইল শেখ সরাসরি অভিযোগ করে বলেন, প্রধান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। সাবমার্শাল পাম্প বসানো থেকে শুরু করে কন্ট্রাক্টরের কাজ পাইয়ে দেওয়ার সবটাই অনিয়মিত করছেন তিনি। এখন নিজের বাড়িতেই কমিউনিটি টয়লেট বসানো, সেই তালিকায় নতুন সংযোজন। প্রধানের জন্যই পঞ্চায়েত কার্যত অচল। উল্লেখ্য, সরকারি নথি অনুযায়ী ওই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির নিকটে সরকারি জমিতে, কিন্তু শেষমেশ সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভিতরেই চলে আসায় ক্ষোভে পেটে পড়েছেন কাবিলপুরবাসী। এখন প্রশ্ন একটাই, টয়লেট কি সত্যিই সবার কাজে লাগবে, নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসাবেই থেকে যাবে? ব্যুরো রিপোর্ট, দমকল এমকে টিভি। আচ্ছা, প্রধানের বাড়িতে বলতে প্রধানের ওখানে কি কোনো সরকারি প্রতিষ্ঠান আছে? তা সরকারি প্রতিষ্ঠান আমার মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান নেই। সরকারি প্রতিষ্ঠান আছে উনার বাড়ির অপোজিটে 100 কিলোমিটার দূরে, সেটা কাবিলপুরের স্বাস্থ্যকেন্দ্র। তাহলে কমিউনিটি টয়লেট হওয়া উচিত ছিল স্বাস্থ্যকেন্দ্রে। আচ্ছা, তার বাড়ির পিছনে একটা হাই স্কুল আছে, কমিউনিটি টয়লেট দরকার ছিল হাই স্কুলে। তার পাশে কাবিলপুর যুব সংঘের ময়দান আছে, কমিউনিটি টয়লেট হওয়ার দরকার ছিল কাবিলপুর যুব সংঘের ময়দানে। তাহলে কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য, কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে, ঠিক আছে, কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না। উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে উনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায়, তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ, মানে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আপনার নাম? আমার নাম মিজানুল ইসলাম। তো গ্রামের জন্য যদি প্রতিনিধির বাড়িতে যে হতো ভিতরে বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনদিন হয় না, সরকারি বাথরুম সরকারি জায়গায় হয়, তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে? জনসাধারণ কি করে ওর বাথরুম ব্যবহার করবে? এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে। আপনারা প্রতিবেশী হিসেবে কি আপনাদেরকে বলেছে যে এটা আপনারা ব্যবহার? না, আমরা কিছু বলেনি। না, উনি যে বলছেন যে সব বলেছে, না আমরা জানিই না। বাড়ির ভিতরে কি করে বাথরুম হয়, আর লোক কি করে যে ওর বাথরুম যাতায়াত করবে? এমন সাদা করছে। এখানে আমার বাড়িটা সত্যি যে এটা একটা বাড়ি, কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা, সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায়, স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও। আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে, এখানে কিন্তু 17 ফুটের রাস্তা আছে, এটা কিন্তু একেবারে সরকারি। সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্যাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া, বা আমার এখানে চাইমণ্ডল আছে, বা এখানে মানুষ হামেশায় যাতায়াত করবে, বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে, হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম, হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম। আমি মানুষের কথা, জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি, আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি। হ্যাঁ, আমি কোনো ভুল কাজ করিনি, কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে, আর সবাই তো দেবে না। তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে, আমার কাছে থানা থেকে লোক আসে, ক্যাম্পে থেকে লোক আসে, প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগোনা লেগে আসে। তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি, আপনার একটা টয়লেট করেন বাইরে। এই চিন্তা ভাবনা মানুষের জন্য, কাজের জন্য, প্রধান মানুষের চিন্তা ভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি। আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি। যদি আমার অপরাধ হয় তবে আমি সব
সবারই কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমার একটাই অপরাধ কি, যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে, যেটা হয়তো হওয়ার বাইরের কথা ছিল, কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তা ভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তা ভাবনা করেই কিন্তু আমার ভেতরে নিয়েছি ট্রাঙ্কিটা। আর আমি আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং, পট্টি, ফাইবার দরজা, জলের ট্যাঙ্ক, পাইপ, ফল সিলিং, কম্পিউটারাইজ রং, মোটর পাম্প, কবজা হ্যান্ডেল, টিউবওয়েল, সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে। ঠিকানা বানিয়ে হালিবাজার, মুর্শিদাবাদ।